এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো শনিবার, আর আমি দুদিনের ব্লগটা শেয়ার করব। তো শনিবার মানে খুব একটা ব্লগ শেয়ার করব না শনিবার দিনটা, ওই বিকেলবেলা থেকেই শেয়ার করছি। তো এইদিকে বিকেলবেলা হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো, তো এদিকে ওই সবজি আর ফল নিয়ে এসেছিলো। তো দেখো এইদিকে কি নিয়ে এসছে। তো এইদিকে সবজিগুলো সব ঢেলে নিচ্ছি, যেহেতু সবজিগুলো সব ফ্রিজে রাখতে হবে। তো আজকেরই রেখে দেব, না তো সকালবেলা খুব একটা সময় হয় না এইদিকে সবগুলো গুছিয়ে রাখবো। তো দেখো এইদিকে পটল নিয়ে এসছে, আর উচ্ছা নিয়ে এসছে, আর একটা কুমড়ো নিয়ে এসেছিলো। তো এইদিকে না শাকও নিয়ে এসছে, মানে পুঁই শাক নিয়ে এসছে। তো পুঁই শাকটা আনলে না সবসময় আমি বলে থাকি যে একটা কুমড়ো নিয়ে আসবে, না তো ওই পুঁই শাকে কুমড়ো না দিলে না খুব একটা ভালো লাগে না, কুমড়োটা দিলে ভালো বাইন্ডিং হয় সবজিতে। তো যাই হোক, এদিকে দেখো কাঁকরোলও নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আমি সবজিগুলো সব বের করেছি আর ভিডিও শ্যুট করছিলাম। তো আমার মেয়ে আমার সাথে সাথে শ্যুট করছে। তো দেখো ও এইদিকে না সবজিগুলো দেখাচ্ছে। তো ওকে আমি বলেছি যে মা সবজিগুলো ধরো না, যেহেতু বাজার দিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই যে শুনছে না, একটা একটা করে দেখাচ্ছে। তো যাই হোক, মেয়ে ওইদিকে বলছিল যে কি নিয়ে এসছে, ও ফলের নামগুলো বলছিল। আর ওইদিকে ফলের মধ্যে আপেল আর অরেঞ্জ নিয়ে এসেছিলো। তো দেখো এইদিকে মক্কা নিয়ে এসেছিলো। তো মক্কাটা ছাড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই নরম মতন আছে। তো চলো কালকেকার ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো রবিবার, আর আজকে পূর্ণিমা। তো আজকে আমাদের সব নিরামিষ খাওয়া দাওয়া হবে। পূর্ণিমা দিন আমরা নিরামিষ খাই। তো মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, আর প্রায় এখানে 8টা মতন বাজে। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে একটা লাইক দিও। তো চলো। তো যাই হোক, মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে গেছে। আর দেখো আমি মেশিনটা সকাল সকালই চালিয়ে দিচ্ছি, যেহেতু প্রচুর কারেন্ট কাটছে আমাদের এইদিকে। তো সকালবেলা দিকে প্রায় থাকে, তারপরে ওই 10টা 11টা পর থেকে ভীষণ কারেন্ট কাটে। আর যখনই কারেন্ট যায় তো ওই 2 ঘন্টা 3 ঘন্টা করে কারেন্ট কাটে। তো দেখো এইদিকে বিছানাগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর বেডশিটগুলো ভালো করে টান করে নিচ্ছি। তারপরে মেয়েকে ওইদিকে ফ্রেশ করাবো। তো দেখো মেয়েকে এইদিকে ফ্রেশ করিয়ে চলে এসেছি। আর এখন মেয়েকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, আর চুলটুল আছড়ে দিচ্ছি। তো এখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। তো দেখো আজকে দোসা চাটনি বানিয়েছিলাম, তো মেয়েকে দিয়েছি খাওয়ার জন্যে। তো একা একা খাচ্ছিল, আর ও ভীষণ পছন্দ করছে দোসা চাটনি, রুটি থেকে বেশিই ভালোবাসে। তো যাই হোক, ওইদিকে দুজনে ব্রেকফাস্ট করে নেব। তো দেখো এদিকে ব্রেকফাস্ট করে নিয়েছি দুজনে, আর এখন নিরামিষ রান্না করতে চলে এসেছি। দুপুরে আজকে নিরামিষ রান্নাই থাকবে। তো দেখো এইদিকে মুগ ডালটা বানাবো, আর ওইদিকে একটা তরকারি বানাবো। তো পুঁই শাকটা তো বানাবো, যেহেতু কাল রাত্রিরেই না সব পুঁই শাকগুলো আমি কেটে রেখেছিলাম। সকালে খুব একটা না টাইম হয় না, আর মেয়ের ছুটি থাকলে তো আরও একটু দেরি হয়ে যায় সব কাজে। তো রবিবার তো মানে পূর্ণিমা পড়েছে, তো আজকে নিরামিষ রান্নাটা করব। আর দেখো এইদিকে মুগ ডালটা রান্না করে নিচ্ছি, আর তার মধ্যে দেখো অল্প আদা একটু থেতে, আর 1 চামচ মতন বা মানে ঘরে যে বানানো জিরে পাউডার করেছি সেটাই দিয়ে দেব। তো দেখো এইদিকে আমার জিরে না যে পাউডার জিরেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এইদিকে জিরেটা হালকা করে রোস্ট করে নিলাম, আর এখন মিক্সিতে না ওটাকে পাউডার করে নেব। তো যাই হোক, এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। তো ওই 1 চামচ মতন জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে এদিকে ডাল কমপ্লিট হয়ে যাবে। আর এখন শাকটা বসিয়ে দেব। তো শাকের মধ্যে তো ওই কুমড়ো দেব,
আর গাজর দেব, আর পেঁপে দিলে ভালো হতো কিন্তু পেঁপে ছিল না। তো যাই হোক এখন শাকটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তো যা সবজি ছিল সেইগুলো ভেজে নিলাম প্রথমে, তারপরে ওতে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর শাকটা দিয়ে দিচ্ছি। আর হয়ে গেলেই জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো নিরামিষ মানে পূর্ণিমার দিন আমরা নিরামিষ খেয়ে থাকি, যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিরামিষ খাই আজকের দিনে। আর যখন আমি নতুন নতুন বিয়ে করেছিলাম, তো যখন এইখানে মানে শ্বশুরবাড়ি গেলে তো অবশ্যই নিরামিষ খাওয়া হয়, কিন্তু যখন এইখানে থাকতাম মানে এখানেই থাকি, তো খেতাম না। তো শাশুড়ি মা বলেছে না, তুমি ওই দিক বাইরে থাকলেও কি হয়েছে, তুমি নিরামিষটা খাবে, আজকে দিন খেলে ভালো। তো যাই হোক শ্বশুরবাড়ি পালন তো করতেই হবে, কাছে থাকি কিংবা দূরে থাকি। তো নিরামিষ রান্নাটা করে নিচ্ছি। আর এইদিকে করলটাও ভেজে নেব। তো যাই হোক এইদিকে দেখো শাকটা হয়ে গেছে আর নামিয়ে রাখছি, আর ওইদিকে করলা ভাজাটা হয়ে গেলে ওইটাও নামিয়ে রাখবো, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এদিকে করলাটা ভাজা হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি। তো এখন স্নান করে নেব। তো দেখো ওইদিকে কিচেন কাউন্টার সব ভালো করে পরিষ্কার করে আর এখন স্নান করে নিয়েছি। তো এখন পুজোটা দিয়ে দিচ্ছি। পুজোটা দিয়ে দেওয়ার পরে মেয়েকে ওইদিকে স্নান করাতে হবে। তো যাই হোক এখন তুলসী তলায় জল ফুল ধূপ দেখিয়ে দেবো। তো দেখো এদিকে আমার পুজো হয়ে গেছে। আর এখন দেখো মেয়েকে স্নান করিয়ে চলে এসেছি। তো স্নান করার সময় একটু দুষ্টুমি করছিল, যেহেতু না জল নিয়ে ভীষণ মানে খেলা করে, অনেকটাই দেরি করে দেয়, তো তাই একটু বকা দিয়েছিলাম, তাই মনটা একটু খারাপ আছে। তো জানো তো বাচ্চারা মানে জল টল দেখলে ভীষণ মানে আনন্দ পায়, কিন্তু বেশিক্ষণ জলে রাখা কি খুব একটা ভালো? আর এমনিতে এখন না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সবারই জ্বর সর্দি কাশি এইসব লেগে রয়েছে। তো তাও ওকে আমি অনেকক্ষণই জলের মধ্যে খেলতে দিই পছন্দ করে। তো ও উঠতেই চায় না, মানে জল থেকে মানে বাথরুম দিয়ে তো আসতেই চায় না, কি আর বলবো। তো যাই হোক ওইদিকে মেয়েকে স্নান করিয়ে খাবিয়ে টাবিয়ে তারপরে আমিও আর হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছি, আর হাজব্যান্ড ওইদিকে রেস্ট করছে। আর আমি আর মেয়ে দেখো বাইরে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো জামা কাপড় আমি তো ওই অনেকক্ষণ আগেই ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মেলার খুব একটা সময় পাইনি, তো এখন আমি মেলে দিচ্ছি। আর আজকে প্রচুর জামা প্যান্ট ধুয়েছি, হাজব্যান্ডের ছিল, মেয়ের স্কুলের ছিল, তারপরে ওইদিকে আমার মানে ঘরের জামা কাপড়। তো যাই হোক ওইদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা দুপুরবেলা, আর এখন সোজা দেখা করছি সন্ধেবেলা। তো এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চা দুধ মুড়ি এইসব নিয়ে নিয়েছি। তো এখন আমরা খেয়ে নেব। তো যাই হোক ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।